হ্যালো বন্ধুরা, চেটেপুটে বাঙালির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি কই মাছ দিয়ে বানাবো তেল কই। তাহলে চলুন দেরি না করে ঝটপট দেখে নিই রেসিপিটা। প্রথমে আমি ভালো করে এই কই মাছগুলোকে স্নান করিয়ে নিয়ে এসেছি। এরপর কই মাছের হবে গায়ে হলুদ, মানে প্রথমে আমি এই কই মাছটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব, তারপর একে একে ভেজে নেব। এই কই মাছগুলো কাটার সময় আমি একটু পেটগুলো চিড়ে চিড়ে দিচ্ছিলাম যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। আর এই মাছ কাটার সময় তো একটা খোঁচাও খেয়েছি, আর কই মাছের কাটা খেলে তো একেবারে জান বেরিয়ে যায়। তো যাই হোক, এখানে তারপরে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এরপরে আমি একে একে মাছগুলো ছেড়ে নেব, আর মাছগুলো সুন্দর করেও ভাজা হয়ে যাবে। দেখুন মাছগুলো ছাড়ছি কি ভালো লাগছে লাইন লাইন দিয়ে। তো এখানে মোটামুটি আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে। একবারই সব কটা মাছ মোটামুটি ভাজতে পারবো না যেহেতু, সেই কারণে 5টা করে দিলাম, তারপরে আরও 4টে দিয়ে দেবো। তো এখানে মাছগুলো ওলট পালট করে ভেজে নিলাম। আর মাছগুলো দেখুন প্রথমে কত সুন্দর সোজা সোজা ছিল, আর যেই মাছগুলো এক সাইডটা ভাজা হয়েছে তখনই কেমন সাপের মতো বেঁকে যাচ্ছে। আর মাছগুলো কিন্তু বেশ ভালোই। তো এখানে মাছগুলো আমি ওলট পালট করে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। যদি লাল লাল করে না ভাজি তাহলে কিন্তু মাছের ভেতরটা কাঁচা থেকে যাবে আর খেতে ভালো লাগবে না। তো এখানে আমার লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপরে একে একে সবকটা মাছ আমি তুলে নেব। প্রথমে ভেবেছিলাম যে এই কই মাছগুলো দিয়ে আমি কই মাছের গঙ্গা যমুনা করব। তারপরে ভাবলাম যে না, গঙ্গা যমুনা করতে গেলে অনেক ঝামেলা, তাই একটুখানি তেল কইটাই বানিয়ে নিই। আর অনেক দিন ধরে ভাবছিলামও যে তেল কই খাবো, কিন্তু এই মাছগুলো এনে দিচ্ছিল না। তো আজকে ফাইনালি কই মাছটা আনা হলো, আর এই যে আমি এখন তেল কই করতে বসে পড়েছি। তো এখানে তারপরে আমি ওই যে 4টে মাছ ছিল সেই 4টে মাছও সেই একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব। আর আপনারা কি কই মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে মোটামুটি আমার লাল লাল করে সবকটা মাছ ভাজা হয়ে গেছে। এরপরে আমি একে একে তুলে নেব। আসলে কই মাছগুলো কিন্তু রান্না করতে পারলে খেতে কিন্তু বেশ টেস্টিই লাগে, আবার অনেকে বলে অনেকের ভালো লাগে না। তো যাই হোক, এখানে সবকটা মাছ তুলে নিয়েছি। এরপরে আমি আরেকটু সাদা তেল দিয়ে দেবো, যেহেতু এটা তেল কই। ওপরে যদি তেল না থাকে তাহলে কি আর তেল কই বললে হবে? তো এখানে আমি মোটামুটি বেশি করে তেল দিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে জিরে বাটা। প্রথমে দিলাম গোটা জিরে, আর এখন দিচ্ছি জিরে বাটা। এটা যেহেতু মশলা হবে তাই জন্য জিরেটা বেটে নিয়েছি। তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা। আমি এখানে লঙ্কাটা বেটে নিয়েছি, আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারেন। তারপরে দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদ দেওয়ার পরে দিয়ে দেবো স্বাদ মতো নুন। মোটামুটি মশলা করতে যা যা লাগে এখানে আমি সব কিছুই দিয়ে নিলাম। এরপরে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মশলাটা করে নেব। আর হ্যাঁ, সামান্য পরিমাণ জল দিলাম, না হলে কিন্তু মশলাটা ভালো করে কষবে না। আর এই যে মশলাটা এবার সুন্দর করে আমি ভাজা ভাজা করে নেব। তো মশলাটা ভাজা ভাজা হওয়ার পরে একটুখানি দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্তটা আমি একটু জলের সাথে গুলিয়ে নিয়েছি যাতে ঝোল ঝোল হয়, নাহলে আবার লেগে লেগে থাকে। তো এই যে দিয়ে দিলাম, দেওয়ার পরে এবার দেখুন পুরো মশলাটা কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হচ্ছে। তবে কি একটু নাড়াচাড়া করে নেবেন, নাহলে কিন্তু মশলাটা নিচে পোড়া লেগে যাবে। তো এখানে হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু এটা তেল কই করবো তো সেই কারণে অল্পই জল দিলাম। এই জলটাকে প্রায় 10 মিনিট মতো ফুটতে দেবো। 10 মিনিট ফোটা হয়ে গেলে আমি ওই যে কই মাছগুলো এবার ছেড়ে দেবো। এখন এই তরকারিতে কই মাছগুলো সুন্দর করে সাঁতার কাটবে। তো এখানে আমি একে একে সবকটা মাছ দিয়ে দিলাম। তারপরে ভালো করে ঢাকনা দিয়ে দেবো। প্রায় 5 মিনিট মতো এই মাছগুলোকে ফুটতে দেবো। তো এই যে মোটামুটি 5 মিনিট হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর লাগছে মাছগুলো। তবে কি এখনও ঝোলটা ঠিকমতো টানেনি, আমি আবারও একটু ভালো মতো নাড়াচাড়া করে দিলাম। তারপর এর ওপরে ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি। আর জ্যান্ত মাছের ঝোলে ধনেপাতা কুচি দিলে তো অসম্ভব সুন্দর একটা গন্ধ আসে। তো এখানে মোটামুটি আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এরপর আমি আরও 5 মিনিটের জন্য এই মাছটাকে ভালো করে ঢেকে নেব। তো এই যে ঢাকনা খোলা হয়ে গেছে, আর আমাদের মাছটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এই তেলকইয়ের সাথে গরম ভাত দিয়ে খেতে যে কি ভালো লেগেছিল কি বলবো, আমার তো এখনও জিভে লেগে আছে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ করছি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। টাটা।